আস্তে 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 বাবা আস্তে, তুমি ওটাতে পা দিতে পারবে না, এটা বড়দের বাবা, তোমার পা যাবেই না। এই যে মজা পেয়েছে আর একজন, পা সরিও বলেছে। এটা এই পোকো, খাও খাও, কামড় দাও। কোন ফাঁকে এখানে চাল নিয়ে চাল মুখে ঢুকিয়ে এখানে পুরো বিছানা আমার চালে চাল করে দিয়েছে। গেছিলাম একটু রান্নাঘরে আমি। পাপা ছাড় ছাড় ছাড়, পাপা আসুক তারপরে খাবে। এই দেখো মাম্মা তখন থেকে করে যাচ্ছে, আমি রান্না করছি। এই যে এখানে ব্রেকফাস্টের জন্য সকালে বসিয়েছি এখানে ম্যাগি সেদ্ধতে, দুধটা বের করে রেখেছি, বানাবো প্রীতমের জন্য চা। এখানে ম্যাগির জন্য সমস্ত কিছু সরঞ্জাম। এই ফুলকপিটা আজকে বের করেছি, বেশ দুদিন হয়ে গেল আনা হয়েছে, বাট কিসে দেবো বুঝতে পারছি না। মাছ এনেছে প্রীতম, তো এই মাছের ঝোল বানাবো পাতলা করে, তার মধ্যে ফুলকপি মটরশুঁটি আর একটু আলু দেবো। তো এই হচ্ছে আমার রান্নার সরঞ্জাম, তো রেডি। ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে প্রীতম বেরোবে আজকে 12টার সময় অফিসে, তো এখন বাজছে ওই 10টা মতন। পকো পকো ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, পাপার সাথে খেলু খেলু করবে। হ্যাঁ মশা মারতে যাচ্ছে গদা দিয়ে মশা মারতে যাচ্ছ বাবা? এটা কে শিখিয়েছে এ বাবা? বাবা গুড মর্নিং বলো তো বাবা, এদিকে তাকাও, গুড মর্নিং বলে তাকাও। এরকম ভাবে মশা মারতে গেছে, বিশাল আমার মানে এইখানে ম্যাগিটা হয়ে গেছে, প্রীতমের জন্য চাটা নামিয়ে রেখেছি কখন থেকে, ঠান্ডাই হয়ে গেল। এ নাও চা তোমার, ঠান্ডাই হয়ে গেল চা। এই বিছানার মধ্যে কেন বাবা? টেবিলের উপরে ওঠাও। এ কি টেবিলটা কেন নেওয়া হয়েছে তাহলে? প্রিয়ান তরমুজ খেতে এত ভালোবাসে, এখন এই জন্য তরমুজ এনে বেশি করে রেখে দিচ্ছি ফ্রিজে। এই যে বের করে রেখেছি, এটা একটু গরম হবে কারণ প্রচণ্ড ঠান্ডা। ম্যাগিটা খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ বাদে তরমুজ দেবো। এখানে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নাটা বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো প্রথমে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখানে একটু স্যালাড কেটে রেখেছি, ভাতও নামিয়ে দিয়েছি। এই যে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ করে এখন এটার মধ্যে একবারে রান্নাটা বসিয়ে দেবো। জানি না কড়াইটা একটু ছোট হয়ে যাবে নাকি, দেখি। এদিকে আরেকজন চললো পাপার সাথে বন্দুক টন্দুক নিয়ে বাইরে। বাই পোকো, টাটা। তো এই এখানটাতে আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে আর স্যালাড। ঠিক আছে না? আর কিছু লাগবে? এবার গ্যাসটা পরিষ্কার করার পালা। গ্যাসটার অবস্থা ভীষণ করুন, মানে শোচনীয়। এই আমার রান্নাবাড়ি কমপ্লিট। প্রিয়ান এইটুকু ম্যাগি আবার নষ্ট করেছে। গ্যাস ট্যাস রান্নাঘর আমার পরিষ্কার। এখন প্রিয়ানকে প্রীতম যাবে স্নান করাতে। আমার সব কাজ কমপ্লিট। প্রীতম চলে যাচ্ছে এখন অফিস, আর পোকোকে নিয়ে একটু থেকে ওকে ঘুম পাড়িয়ে দেবো একটু পরে। টাটা। প্রীতম যাওয়ার আগেই পোকো গেটের সামনে দাঁড়িয়ে আছে আগের থেকেই। পোকো জানেন ড্রয়িং বুকটা আনার পর থেকে ড্রয়িং পেন্সিলগুলো, হ্যাঁ আনার পর থেকে প্রিয়ান খালি আঁকিবুকি করে যাচ্ছে। তো এবার এটার মধ্যে মেনলি এই যে এই সার্কেল করা হয়েছে, ট্রায়াঙ্গেল, এগুলো শেপ দেওয়া হয়েছে, এগুলোর উপর দিয়ে প্রিয়ানকে করতে বলা হচ্ছে। ওর পাপা এখানে একটা হাতি এঁকেছে, আমিও দেখিনি এগুলো যে করেছে। হাতিটা কালকে দেখেছিলাম। এখানে একটা ঘর এঁকেছে, আর এখানে একটা দেখি বাবা দেখাই, একটা মুগি দাঁড়া দেখি মুগিটাকে দেখি। এই যে এখানটাতে একটা মুগি এঁকেছে। প্রিয়ান রাউন্ড করবে, করো। হ্যাঁ রাউন্ড করো তো, সার্কেল বানাও, একটা সার্কেল বানাও দেখি। এই যে সার্কেল, এই যে এরকম করে সার্কেল বানাও, বানাও। দেখো আমি বানাচ্ছি, দেখো এরকম বানাবো না, তুমি বানাও তাহলে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন একটা পার্সেল এসেছে, ওটা নিতে এখন নিচে আসলাম। এই পার্সেল রিসিভ করে নিয়েছে প্রিয়ান, আর ওপরে গিয়ে দেখি এর মধ্যে কি আছে, তাই না বাবা? তুমি খোলো। দেখো খোলার চেষ্টা করো তো, দেখো তো খুলতে পারো কি না। পারছো? তুমি পারছো না? আর আমি খুলবো? আচ্ছা।
আছে এটার মধ্যে? কি বাবা এটা? কি এটা? আমি অর্ডার করেছিলাম এই ফ্রিজটা আনার পরে, ও ফ্রিজের মধ্যে না আইস রাখার ট্রেগুলো নেই। খুলছি তো, দাঁড়াও। তো এই আইস কিউবের ট্রেগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তো দুটো অর্ডার করেছিলাম প্লাস্টিকের। একটা ছিল রাবার টাইপের, ওটা পুরো বেন্ড করা যায়, আর আরেকটা ছিল এরকম প্লাস্টিকের। এটা নিয়েছি কারণ এটার কভার আছে। তো নর্মালি আমরা এখন এই গরমের টাইমে লস্যি বানাই বা জুস বানাই, যেটাই বানাই না কেন, তার মধ্যে কভার দেওয়া থাকলে ভালো। এই দুটোরই কভার সহ আমি এই জন্য অর্ডার করেছিলাম। আর যেগুলো রাবারগুলোর ছিল সেগুলো ভালো ছিল, কিন্তু সেগুলোর কভার ছিল না, তাই জন্য আমি এই প্লাস্টিকেরগুলোই অর্ডার করেছি। তো বেশ ভালোই, মানে শক্তপোক্ত জিনিসটা। এখন বরফ রেখে দেখতে লাগবে কেমন হয়। ঘুম থেকে উঠে বলছে ও স্বপ্নে কি দেখেছে। হ্যাঁ বাবা, কি দেখেছো স্বপ্নে? পু করছে হাতি। আর কি দেখেছো? কে করছিল এরকম? ক্রোকোডাইলটা আ করছিল। আচ্ছা, আর কি দেখেছো স্বপ্নে? হাতি দেখেছো? হাতি কি করছিল? পু করছিল। কাউটা হাম্বা করছিল। আর কত বড় ডগি ভো ভো করছে। আর আর কি দেখেছে বাবা? ম্যাও দেখনি? ক্যাট খেতে খেতে পালিয়ে গেছে। ওলি বাবালে, আমি এখানে চাদরটা পা দিয়ে মুড়িয়ে বসেছি, ও ওই জন্য পায়ের মধ্যে চাদরটা মুড়ি দিয়ে বসেছে। শানা, কি বলছিলে? কি বলছিলে বলো? তোমার কাছে কিচ্ছু নেই? কেন? ক্রোকোডাইল নিয়েছে। তাহলে তুমি, তোমার কাছে কিছু নেই কেন? হ্যাঁ হ্যাঁ, কি? ও ওলে বাবালে, ওখানে ব্যথা। ও, সে কোন কালে ব্যথাটা পেয়েছিল, কিন্তু এই ব্যথাটা আর শেষই হচ্ছে না, তাই না বাবা? এই যে পকো এখানে রেডি, জলের বোতল, জুতো, মোজা সব পরে। চলো বাবা, চলো আমরা লাইট টাইট অফ করে দিই। হ্যাঁ চলো, আজকে পাপা নেই, আজকে মাম্মা আর পকো যাবে। চলো। আজকে আর পার্কে গেলাম না, ওই রোডটা ক্রস করে যেতে না খুব ভয় লাগে। প্রীতম নেই তার মধ্যে, আজকে ইচ্ছে করলো না, মন্দিরে চলে এসেছি। ওই যে প্রিয়ান, সে কিছুতেই ঢুকবে না, মানে ও পার্কেই যাবে, তাও নিয়ে চলে এসেছি। এই যে পুজো তো হচ্ছে, 5টার সময় মন্দির খোলে। বলো বাবা। হ্যাঁ বাঘ ওখান থেকে দেখাচ্ছে, ওই দেখো মাম্মা বাঘ। তুমি দেখেছো বাঘ? টাইগার। নম নম করেছো ঠাকুর? করো, ওই দেখো নম নম করছে কি সুন্দর। তুমি নম নম করো, ঠাকুর নম নম করো, ঠাকুর নম নম করো বাবা, করো বাবা, নম নম করো। করেছো? আবার করো, এখানে ঠাকুর নম করো, এখানে ঠাকুর নম করো। হ্যাঁ নম নম। না, মন্দিরের পাশে এই যে দরজাটা, এটা সবসময় বন্ধই থাকে। আজকে দেখলাম হঠাৎ করে দরজাটা খুলেছে। এবার এদিক দিয়ে এসে দেখছি এই পাশটাতেও সুন্দর জায়গা আছে, দূরে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, কেউ ব্যাট বল খেলছে, কেউ সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, এখানে একটা পার্কিংয়ের মতন জায়গা আছে। এই সাইডটাতে আমরা কখনো আসিনি, আর এদিক দিয়ে আসতে হয় কীভাবে সেটাও জানি না, কারণ এই যে এই বাউন্ডারিটা, এটা হচ্ছে মন্দিরের ভেতরের বাউন্ডারি, আর আমরা যে আসি রাস্তা দিয়ে সেটা বাউন্ডারির ওই বাইরে থেকে। তো আমরা যদি রাস্তা দিয়ে যেতে যাই তাহলে ওখানটাতে যাওয়া যাবে না, কারণ পুরোটা বাউন্ডারি দিয়ে ভরা। তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে আমরা এদিকটা দিয়ে কী করে ঢুকতে পারবো ভেতরে, বললো ওদিকে নাকি একটা গেট আছে। প্রিয়ানেরও যাওয়ার ভীষণ ইচ্ছে, ওদিক দিয়ে জানা বাবা, আয় আমার কাছে, জুতো পরে যাবো। জুতো পরে নেই তো, জুতো বাইরে তো। দেখা যাক ওদিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়ার রাস্তা। মন্দিরের এপাশ দিয়ে, এই যে ভেতরে ছিলাম মন্দিরের গেটে, এপাশ দিয়ে দেখলাম রাস্তা আছে। তো পকো আসবেই এখানে, কিছুতেই মন্দির থেকে বেরোবে না। ও ভেবেছে মন্দির থেকে বেরিয়ে গেলে বোধহয় আমরা আর এই রাস্তাটাতে আসতে পারবো না। তো এখানে না রাস্তা বানাচ্ছে, পার্ক টার্ক এগুলো সব বানাচ্ছে। তো যাই, এদিকটাতে কোনোদিনও আসিনি, গিয়ে দেখে আসি।
আস্তে 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 বাবা, আস্তে। দেখলি তো গেলি পড়ে। দেখি, বলছি না আস্তে, ফট করে দৌড়াও কেন? কিচ্ছু হয়নি। আর দৌড়াবে না, হাত ধরো আমার। তো এই রাস্তাটা দিয়ে আসলাম, এসেই দেখলাম এখানটাতে মানে অনেক কিছুই আছে বাচ্চাদের চড়ার মতন রাইড, অনেক কিছুই আছে। আর প্রচুর বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলোও করছে, বসার জায়গাও আছে। তো এর পরের বার প্রীতমকে নিয়ে এখানটাতেই আসতে হবে। চলো বাবা, দেখে আসি ওদিকে কি আছে। চলো 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 সবাই। এই যে অন্য সবগুলো সব ভর্তি, কেউ বসার জায়গা নেই। পোকোকে এখানটাতে বসিয়ে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি বড়দের জিম করার জন্য, এটা বাচ্চাদের খেলার জন্য না। এগুলো সব জিমের সমস্ত জিনিসপত্র। তুমি ওটাতে পা দিতে পারবে না, এটা বড়দের বাবা, তোমার পা যাবেই না। এই যে আসার সময় এখানটাতে এমন দৌড় মারলো, পড়ে গিয়ে এই জায়গাটাতে ছুলে গেল। খালি পড়ে যায় পোকোটা। তুমি বসে থাকো, নিচে বসে না, নিচে পা দেয় বাবা, তোমার পা অত দূর যাবে না। না, এই যে মজা পেয়েছে আর একজন, পা দোলানোরটা হাত দিয়ে দোলাচ্ছে। সব কটা জিনিসের মধ্যে ওর হাত লাগানো চাই, সব কটা জিনিসের মধ্যে। এটাকে নাড়ালো, এটাকে ওখানটাতে। এই যে এখন গেল নিচে, ব্যাট বল দেখেছে। বাবা না, কিন্তু ওরা কিন্তু তোমাকে চেনে না বাবা, দেখা পেয়ে যাবে। ওকে যতবার আমি এদিকে আনছি ও ততবার ওদিকেই যাচ্ছে। ও বসে আছে বাচ্চাটা চেয়ারের ওপরে, ওর এখন ওখানটাতেই বসতে লাগবে। একবার গিয়ে একটা মেরেও এসেছে এক ফাঁকে, আবার সরিও বলেছে। হয়ে গেছে, মানে একা একাই গেল। আমাকে অনেকক্ষণ ধরে বলছে এটা। এই পোকো, এই জাস্ট পার্ক থেকে ঘরে আসলাম, এসেই এখানটাতে প্রিয়ানের জন্য একটু মাখানা ফ্রাই বসিয়েছি। আর আর এই যে তরমুজটা বের করে রেখেছি, তরমুজটা একটু ফ্রিজ থেকে বের করলাম, তো ঠান্ডা হোক, মানে একটু গরম হোক, তারপরে ওটা দেবো। তার আগে এখনকারের জন্য আপাতত মাখানা। এই বাবা, রে দিচ্ছি তোমাকে, তুমি যাও, আমি দিচ্ছি। সব কিছু এই যে টেনে 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 নামিয়ে নেয়। দাঁড়া দাঁড়া, ছোট্ট হাত হলে কি হবে, একটা বড় বড় জিনিস ধরে। रे अमरीन लेके आई, कितना कुछ इफ्तार चल रहा है ना तुम लोगों का भी। बाद में आना, चाय पियेंगे एक साथ। हाँ हाँ ভাবি, হ্যাঁ। এখানে আমরিন কত কিছু বানিয়েছে। এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান, এগুলো ফ্রুটস, এগুলো ধরো ধরো ধরো, আমি দিচ্ছি বাবা। এখানে পকোড়ি, এটা কাস্টার্ড, আর এটা হচ্ছে আমিত্তি, যেটা আমরা বলি। হ্যাঁ হ্যাঁ খাও, তুমি খাও। এক একবার করে আসছে, একবার বলছে যে বাটি লাগবে, বাটি নিয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো দিয়ে গেলো, এখন আবার গ্লাস নিয়ে গেলো, বলছে যে জুস দেবে, তো গ্লাস নেই ঘরে, ওই জন্য গ্লাস এখন আবার নিয়ে গেলো। আমি তাই বললাম ইফতার চলছে ওদের, আর খাবার আসছে আমার ঘরে। যাই হোক, ভালোই লাগে বেশ। ये लेके आई अभी जूस। तुम नहीं करोगी अभी? मेरा रोजा नहीं है ना। अच्छा 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 अच्छा, ठीक है, थैंक यू अमरीन। ये किस चीज़ का जूस है? अच्छा, তো এটা হচ্ছে ডালিমের জুস। কে থ্যাংক ইউ বলেছো? কি বলেছো? থ্যাংক ইউ আমরিন। খাও খাও খাও, কেমন দাও, হ্যালো। যা পড়ে গেল। যেগুলো দিয়ে গেছিলো ওগুলো এখানটাতে রেখে পকোকে খেতে দিয়ে আমি সন্ধেবাতি দিয়ে নিলাম। কিছু কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি, যেমন কাস্টার্ড ছিল, মাঞ্চুরিয়ান ছিল, জুস ছিল, ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। প্রীতম এলে, হ্যাঁ বাবা, হ্যাঁ ওগুলো ঢুকিয়ে রেখেছি। এখন মাখানাটা ফ্রাই করেছি, ওটা দিলাম খেতে, আর ফলগুলো ও খেয়েছে। তো আমার সন্ধেবাতি দেওয়াও কমপ্লিট। আর এখন কি করবি বাবা? হ্যাঁ, এটা কি করবে? কি করবে? কি বলছো বাবা, কিচ্ছু বুঝি না তোমার কথা। কোন ফাঁকে এখানে চাল নিয়ে চাল মুখে ঢুকিয়ে এখানে পুরো বিছানা আমার চালে চাল করে দিয়েছে। গেছিলাম একটু রান্নাঘরে আমি। কেন করছো এরকম? বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু পকো। না, ছেড়ে দেবো না। তুমি কেন করেছো পকো? ভয় পাও না না তুমি আমাকে? পাপা ছাড় 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 ছাড়, একদম না। এতগুলো উঠিয়েছো, ওঠাও এগুলো, তোলো, এখানে তোলো, তুলে তুলে রাখো। আবার এই এখন রাত 10:30 বাজে, ভাত হয়ে গেছে। এখন আবার একটুখানি মাছ করলাম, 4 পিস মাছ রেখে দিয়েছিলাম এই বেলা করব বলে। আর প্রিয়ানের জন্য এখানে যে গরম ভাত আর একটু ফুলকপি আর মাছ নিয়ে নিয়েছি। চলো বাবা, পাপা আসুক তারপরে খাবে। পাপা আসুক, পাপা তখন খাবে, এখন আসেনি বাবা, আসেনি, পাপা আসুক।
কি করেছো? এই দেখো মাম্মা তখন থেকে করে যাচ্ছে, আমি রান্না করছি। এই যে এখানে এগুলো কেন ফেলেছিস বাবা? কাজের উপর কাজ বাড়াচ্ছে, একটু খেতে দিয়েছিলাম, তুই না খেলে আমাকে দিয়ে দিবি তো। খেলো না, খেয়েছে, খায়নি তা না, খেয়েছে, বাকিগুলো এখানে কুটি কুটি করে ছড়িয়েছে। এখানটাতে বসে আর এখান থেকে থুপ করে ফেলতে থাকে, পচা ছেলে। চলো ভাতু খাবে মাছু দিয়ে, এসো। কে এসছে রে? দরজার সামনেই দাঁড়িয়েছিল। এই যে তোমার না এই জিনিসগুলো, ঘরের রান্না তোমার সহ্য হয় না নাকি? কি এনেছো আবার? কি বাবা?